মাথাটা সিজদায় লাগানো, কিন্তু বান্দা সিজদায় যে বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, আমার মাথা যখন সবচেয়ে নিচে তখন আমার রব সবচেয়ে মহান। আল্লাহ বলছেন একমাত্র মানুষ এই স্বীকৃতি দিতে পারে, অথচ ওই মানুষ এমন ভাবে পরিবর্তন হয়েছে, আল্লাহ বলতেছেন ওই মানুষটা আখলাদা ইলাল আরদ, ডান বাম হালাল হারাম কিচ্ছু চেনে না, কেবল দুনিয়া আর দুনিয়া। এরকম মানুষ আছে নাকি? চিনেন? দেখেন তো, আমি দুই একজনকে চিনাই। আপনি এক দোকানে গেছেন, যাওয়ার পরে বলতেছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, জীবনে বাপ দাদার জন্মে আপনার দেখেনি, ব্যবসায়িক স্বার্থে বলছে চেনা লোক, কেনা দামে বলে 500 টাকা কল্লা কাটছে। এরকম ব্যবসায়ী আছে কিনা? 11টার সময় গেছেন, বলছে তুই আমার বোনির কাস্টমার। কিসের বোন? সকাল থেকে বিক্রি করে ধুমায় ফেলছে, কিন্তু বিক্রির সাথে হালাল মাল হালাল জিনিস, কিন্তু বোনির কাস্টমার বলছে। আছে কিনা? আপনার এলাকায় আরো এরকম লোক আছে কিনা? সকালবেলা কাঁধে করে কোদাল নিয়ে মাঠে যাচ্ছে, আপনি ধরছেন চাচা এই ফজরের পর কই যান? বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য একটু আমার পাথারে জমি যেটা আছে জমির আল কাটা হয় না, একটু আল কাটতে যাই। মুরবের উদ্দেশ্য আসলে অনেক সময় ভিন্ন। উনি আল কাটার নাম করে উনার জমির পাশে যার জমি, ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই, উনি আল কাটতে যায়, 4 আঙ্গুল একটু জমি ঠেলতে যায়। এলাকায় আছে নাকি ভাই? ভালো করে বোঝেন, আপনার জমি 1 বিঘা, তার সাথে আপনি আল ঠেলে এই 4 আঙ্গুল পরিমাণ আপনি জমি বাড়াইছেন, এইটুকু। এই জায়গায় আপনি সর্বোচ্চ 100টা গোছ লাগাইছেন, ওই 100 গোছ থেকে আপনার 5 কেজিও ধান হয় নাই, আর আপনার 1 বিঘায় হয়েছে 25 মণ। কিন্তু আপনার ওই 5 কেজি যেইটা, ওই 5 কেজি ছিল আপনার হারাম, আপনার ওই হালালের সাথে মিশে কিয়ামতের দিনে এই 5 কেজি আপনাকে এমন প্যারা দিবে যেইটা হিসাবে মিলাতে পারবেন না। ওই লোক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি, কিন্তু জমি ঠেলার এই অভ্যাসটা বন্ধ করতে পারে না। এরকম লোক আমাদের গাইবান্ধা অঞ্চলে নাই। আছে? কত ধরনের চিটারি বাটপারি, এইগুলা কেন করতেছি? হালাল হারাম মানি না, বিবেচনা করি না, এগুলা সবগুলা কেবলমাত্র একটা কারণে, ওই ব্যক্তিটা দুনিয়াকে এমন টার্গেট বানাইছে যেমনি হোক আমার দুনিয়া লাগবে। আল্লাহ বলছেন চরিত্র নম্বর 3 হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষগুলা দুনিয়াদার হয়ে গেছে। 4 নম্বরে আল্লাহ এবার বলছেন ওই মানুষগুলার চরিত্র কি? ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন এদের 4 নম্বর ক্যারেক্টার হচ্ছে মন যা চায় ওইটাই তার ইলা বানাইছে। আল্লাহর কথাও শোনে, কিন্তু যত দূর ভাল লাগে, বাকিটা ওনার মন যত দূর চায় তত দূর মানে। এই যুবকাই, দাড়ি রাখনি কেন? বলছে হুজুর আমি স্মার্ট লাগে। আছে কিনা? ঈদের সময় বলছে তুই দেখলাম দাড়ি রেখে দিলি, বলছেন ওটা দাড়ি রাখেনি, স্টাইল। এদিক দিয়ে টান দে ফাঁকা, এদিক দিয়ে টান দেওয়ার আনছি, চুল করছে 3 তালা। কথা বলেন কিন্তু। কতকগুলা কাটছে শিয়াল কাট, কতকগুলা কাটছে ঝাঙ্গর কাট, কতকগুলা কাটছে আমি একটা নাম দিয়েছি কুত্তার। অনেক সময় পাতলা পায়খানা হয়, দেখছেন? ওই সময় খোকসার পাতা খায়, আর কি জানেন আপনি? কিছুই জানলাম না। গাছের পাতা খায় ওই সময় কুত্তা। ওই পাতলা পায়খানা হওয়ার কারণে ওর লেজের মধ্যে গু লেগে গেছে। এখন ওই পাতলা পায়খানা ভালো হওয়ার পর ওই তো আমাদের মতো পানি খরচ করতে জানে না, ওইগুলা রোদে শুকায় গেছে, শুকানোর পরে লেজ পিছন থেকে বেঁকা, কিন্তু চুলগুলা গুয়ের কারণে টানা টানা। 200 টাকাতে দোকানে যাই, মধ্যে দেখাটি এদিক দিয়ে স্পাইক মারে আসছি। ওর ওইটা দেখলে আমার কুত্তার ওই লেজের কথা মনে হয়। আছে কিনা এরকম? উল্টা পাল্টা চুলের ছাঁট, এদিকে টান ওদিকে টান, কাঁচা করে চলে আসছে, এক জায়গা সমান এক জায়গার বেঁকা। কেন এরকম করলে? নবী রাসূল যে পছন্দ করে না। কিসের নবী রাসূল? সমাজ চলতেছে এখন, ট্রেন্ড চলতেছে এখন, অমুক নায়ক কাটছে এরকম। তার মানে ওয়াত্তাবা হাওয়া, আপনি আল্লাহকেও মানছেন, আবার সমাজ আর আধুনিক ট্রেন্ডকেও আপনি ইলা বানাইছেন। ঠিক না? রাগ করলেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছাত্রকে দাঁড়িয়ে এরকম লম্বা একটু ছুকু দাড়ি, বলছে তোর দাড়ি দেখতে তো ছাগল ছাগল লাগে। কি বলছে? নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু ওই ছেলে নাউজুবিল্লাহ বলেনি, ওই বলছি ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার,
আপনি যা বলছেন একদম ঠিক। স্যার তো ঘাবড়ায় গেছে। আমি টিটকারি করে বললাম, দেখতে ছাগল ছাগল লাগে, ওই বলে ঠিকই বলছেন। খানিকক্ষণ পরে বলছেন, স্যার এবার আমি একটা কথা আপনাকে বলতে চাই। বলেন। বলে, আমার দাড়ি এরকম দেখতে ছাগল ছাগল, ওই জন্যই তো আপনি বলছেন ছাগল দাড়ি। আপনাকে দেখতে আমার কুত্তা কুত্তা লাগে। কিরকম লাগে? কুত্তার মুখে দাঁড়িয়ে আছে। তো ভুল কি বলছি? আপনি আমাকে ছাগল বলছেন, আমি কুত্তার মতো লাগে। সমস্যা কোথায়? আরো নিচে নামবো? নামবো? তো দাঁড়িয়ে রাখেন না কেন আপনি? কি সমস্যা আপনার? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহর নির্দেশও মানে, আবার নিজের ইলাও নিজের মধ্যে জাগ্রত রাখছে। কই দাঁড়িয়ে রাখলে বিয়াতে মেয়ে পছন্দ করে না। আমি ফতুয়া দিয়ে গেলাম, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না বলবে ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। তোমার ঘরে কোনোদিন ওই মেয়ে সুখ আনবে না। নবীর সুন্নতকে যে অপছন্দ করে, আর আপনি মনে করতেছেন সে বিরাট আসমান থেকে নেমে আসছে, আপনার জীবনে সুখ হবে না। ফোন দিয়ে বলতে, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। আপনি জানেন না আপনি 49, আর একটা হলে 50 মারবে। কোন মহিলা বিয়ের আগে বলতে পারে নাকি তুমি আমার প্রথম, তুমি আমার শেষ? তার মনে হয় 2 নম্বর। ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, ট্রেন্ডিং ওয়াজ চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন সুখী হোক কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ হাফেজ।